আসসালামু আলাইকুম। আমরা একটু মুখস্থের বাইরে চিন্তা করি, মুখস্থ করে আসছে এই বিষয়গুলো। একটু দেখার চেষ্টা করি যে ১৭৬৫ সালে সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে রবার্ট ক্লাইভ মাত্র ২৬ লাখ টাকার বিনিময়ে বাংলা, বিহার এবং উড়িষ্যা এই তিনটার দেওয়ানি লাভ করে। এই দেওয়ানি লাভে আসলে বলা হয়েছে যে শাহ আলম এই সম্রাট বিচার এবং শাসন বিভাগের কাজকর্ম দেখতে পারবে, আর রবার্ট ক্লাইভের রাজস্ব আদায়ের দায়িত্ব নেয়। সো তোমরা মারামারি করবা, তোমরা সমাধান করবা, আমাকে শুধু টাকা দিবা। এই রবার্ট ক্লাইভের বিষয় হচ্ছে এটা। আর এই শাসনের যে চুক্তিটা ছিল ১৭৬৫ সালে, এটা এলাহাবাদ চুক্তি নামে পরিচিতি। আর এই চুক্তির মাধ্যমেই ইংরেজরা বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। আর এটার শাসনটা, এটা যে নীতি, এটাকে বলা হয় দ্বৈত শাসন। এখন বিষয় কি দাঁড়াচ্ছে দেখেন, বিষয় হচ্ছে যে যখন তারা শুধু টাকা নেওয়ার চিন্তা ভাবনা করলো আর শাসন ক্ষমতা আমাদেরকে দিল, এই শুধু টাকা নিচ্ছে টাকা নিচ্ছে, এই ১৭৭০ সালে গিয়ে একটা বন্যা যে দুর্ভিক্ষ দেখা দেয়। আর এই দুর্ভিক্ষটা হচ্ছে ৭৬-এর মন্বন্তর নামে পরিচিতি, যেটা রবার্ট ক্লাইভের সময় হয়ে থাকে ১৭৭০ সালে, বাংলা ১১৭৬ সালে। একটু আগে যে কোশ্চেনটা বললাম যে ইংরেজরা বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ কবে করে, ১৭৬৫ সালে। এই কোশ্চেনটা ২৪তম বিসিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেন, ২৪তম বিসিএস আসা কোশ্চেন এই কোশ্চেনটা। সো আমরা মুখস্থ না করে এইভাবে একটু ডিটেলস জানার চেষ্টা করব।